ওপরে ক্ষতিকে বলা হয় খসর, আর খুসরন ওই ক্ষতিকে বলে আরবিতে যে শব্দগুলোর উপরে আলিফ নুন আসে ওই শব্দের অর্থটা মজবুত দেয়, শক্তিশালী অর্থ দেয়। খসরন মানে খুবই ক্ষতি, মারাত্মক ক্ষতি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এখানে খুসরি দিয়েছেন, মানে এখানে এমনটি প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, কি চমৎকার শব্দ আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিলেন। আসি, এই দুটো শব্দ কোরআন শরীফে আছে। কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই যে খসারা, আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআনকে নাজিল করেছি আমার মুমিন বান্দাদের জন্য শিফা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য দয়া করে রহমত স্বরূপ। কাদের জন্য দয়া? মুমিনদের জন্য। শিফা কাদের জন্য? মুমিনদের জন্য, বেঈমানদের জন্য। কোরআনকে আমার আল্লাহ বললেন শেফা। শেফা কেন বললেন আমার আল্লাহ? কোরআন এমন শেফা, কোন মানুষের অন্তরে যদি কোনো রোগ হয়, মানুষের স্বাস্থ্যে যখন রোগ আসে, মানুষ স্বাস্থ্যের ট্রিটমেন্ট নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যায়, হসপিটালে যায়, ডাক্তারের কাছে যায়, ঔষধ ব্যবহার করে মানুষের স্বাস্থ্যের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। কিন্তু মানুষের অন্তরে যদি রোগ হয়, এই অন্তরের ট্রিটমেন্ট নেওয়ার জন্য যে প্রেসক্রিপশন হলো সেটা হলো কোরআনুল কারীম। একটু জোরে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন হলো মানুষের অন্তরের রোগের ট্রিটমেন্ট, কোরআন স্বাস্থ্যেরও ট্রিটমেন্ট, কোরআন মানুষের বাহ্যিক স্বাস্থ্যেরও ওষুধ। কিন্তু বেশি করে কোরআন হলো মানুষের অন্তরের রোগ, অন্তর রোগের ওষুধ। কিসের রোগের? অন্তরের রোগ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির ভিতরে একদল মানুষ রয়েছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলে, হে হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি ওয়ামা হুম বিমুমিনিন, না 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 না, তারা ঈমান আনেনি, তারা ঈমানের দাবিতে মিথ্যুক, তারা হলো মুনাফিক। কে বললেন? আল্লাহ একদল মানুষের পরিচয় দিচ্ছেন, তারা মুখে বলে আমরা ঈমান এনেছি, মুখে বলে আমরা ঈমান এনেছি কিয়ামতের প্রতি এবং আল্লাহর প্রতি। আল্লাহ বললেন, ওগো আমার নবী, না 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 না, তারা কোনোদিন ঈমান আনেনি, ওরা ঈমানের দাবিতে হলো মিথ্যুক, ওরা ঈমানের দাবিতে হলো মুনাফিক। কারণ আল্লাহ বললেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। কাদেরকে ধোঁকা দেয় বলুন? আলোচনা বুঝতে পারছেন না নাকি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ধোঁকা দেয়। আল্লাহ বললেন ওয়ামা ইয়াখদাউন, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ধোঁকা দেয় না, বরং ইল্লা আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা আনফুসাহুম, বরং তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়।
আল্লাহ বললেন মুনাফিকেরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেয়, ওরা মনে করে আমরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিয়েছি। আল্লাহ বললেন ওমা ইয়াখদাউন, তারা আল্লাহ এবং ইমানদারকে ধোঁকা দেয় না, বরং ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়। ভাই আমার, বন্ধু আমার, কোন বাচ্চাকে মা স্কুলে পাঠালো, বাপ স্কুলে পাঠালো, বোন স্কুলে পাঠালো, ভাই স্কুলে পাঠালো, সবাই জোর করে স্কুলে পাঠালো। বাচ্চাটি স্কুলে চলে গিয়ে স্কুলে না গিয়ে স্কুলের পিছনের বাগানে এসে সময় কাটিয়ে দিয়ে বাড়ি চলে এলো। বাচ্চাটি মনে মনে করে আমি মাকে ধোঁকা দিয়ে ফেলেছি, বাপকে ধোঁকা দিয়েছি, বোনকে ধোঁকা দিয়েছি, ভাইকে ধোঁকা দিয়েছি। আসলে সে কাকে ধোঁকা দিয়েছে? কাকে ধোঁকা দিয়েছে? নিজের ধোঁকায় নিজে পড়েছে। এখানে আমার আল্লাহ বললেন মুনাফিকেরা মনে করে আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দিয়ে ফেলেছি। না 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 না, মুনাফিক আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে তারা চিরতরে জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রোগ রয়েছে। কি রয়েছে? এই অন্তরে রোগের কথা কে বললেন? আল্লাহ বললেন। আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রোগ রয়েছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ ওদের এই অন্তরে রোগটাকে বাড়িয়ে দেব। আল্লাহ বললেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ মুনাফিকদের অন্তরে রোগ তো শুধু ক্রমশ বাড়িয়ে দিই। আল্লাহ বললেন আমি মুনাফিকদের অন্তরে রোগ তো ক্রমশ বাড়িয়ে দিই। কে বাড়িয়ে দেয়? এটা যেন ক্যান্সারের মতো। মুনাফিকি হলো অন্তরের জন্য ক্যান্সারের মতো। যদি কোনো মানুষের মনে মুনাফিকি তৈরি হয়, মুনাফিক কখনো হয় যখন মানুষ অহংকারী হয়ে যায়, অহংকার থেকে মুনাফিকের পয়দা হয়। আল্লাহর নবী বলেছেন আল কিরাতু মিনাল ঈমান ফাইনাল মিজাউ মিনান নিফাক। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন আত্মমর্যাদা বোধ হলো ইমানের অঙ্গ। আত্মমর্যাদা বোধ ইমানের অঙ্গ। ইমানদার অবশ্যই আত্মমর্যাদাশীল হবে, ইমানদার ছেঁচড়া হবে না, ইমানদার আত্মমর্যাদাশীল হবে। আর আমার আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন ফাইনাল মিজাকু মিনান নিফাক, আর মুনাফিকের অন্তর থেকে নিফাক থেকে আসে অহংকার। আমি যে আলোচনা করছিলাম না দুনিয়া অহংকারের জায়গা, একটা আলোচনার সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ আছে, মিলিয়ে নিতে পারবেন। প্রিয় সুধী, আমি একটা লক্ষ্য বস্তু এগোচ্ছি, সেদিকে যাবার আগে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি সেটি হলো ভাই আমার, আমার আল্লাহ বললেন যাদের অন্তরে রয়েছে মুনাফিক, এটা হলো একটা আরোগ, হিংসা একটা আরোগ, মুনাফিকি একটা আরোগ, অহংকার হলো একটি রোগ, চকলখড়ি করা একটি রোগ, জেনা ব্যভিচার করা রোগ, নেশাগ্রস্ত হওয়া একটা রোগ, সুদ খাওয়া একটা রোগ, লোন নেওয়া একটা রোগ, মিথ্যা কথা বলা একটা রোগ, এই চকলখড়ি করা একটা রোগ। মানুষের অন্তরে যখন এই রোগ যখন মানুষের অন্তরে বেধি হয়ে যায়, মানুষ যখন এই রোগে আক্রান্ত হয়ে যায়, তার দিলটা তখন মোহর পড়ে যায়, সে তখন দুনিয়ার আর ভালো মন্দ ডিসকাস করতে পারে না। এই সময় যদি মানুষ কোরআনের ট্রিটমেন্টের দিকে চলে আসে, কোরআনের কাছে যদি চলে আসে, ইমানদার যদি তওবা করে কোরআনের কাছে চলে আসে, আমার আল্লাহ বলেন ওই ইমানদারদের জন্য আমার এই কোরআন হলো শিফা। ইমানদারদের অন্তরের রোগগুলোকে পরিষ্কার করে কোরআন জলজলে অন্তর করে, এক পবিত্র অন্তর করে ইমানদারকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই নূর ইমানদারের অন্তর চক্ষুটাকে খুলে দেয়। কোন চোখ খুলে দেয়? অন্তর চোখ খুলে দেয়। আর কোরআনের নূর যারা গ্রহণ করবে না, ইমানদারের অন্তর চোখ, তাদের অন্তর চোখ তো অন্ধ হয়ে যাবে, সে তো অন্ধ থাকবে, ভালো মন্দ বুঝতে পারবে না। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফি আখিরাতি আমা। আমার আল্লাহ বললেন ওয়ামান কানা ফি হাযিহি আমা, যারা এই দুনিয়ার জমিনে যারা অন্ধ, আমার আল্লাহ বললেন ফাহুয়া ফি আখিরাতি আমা, ওদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে তুলবো। কে বললেন কথা? আল্লাহ বললেন যারা দুনিয়াতে অন্ধ আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। এই অন্ধ আল্লাহর কোরআন ব্যাখ্যার মূলনীতি হলো কোরআন দিয়ে কোরআন ব্যাখ্যা করা। আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন আদাল্লাহ সাবিলা, সেটা হলো চরম পথভ্রষ্টতা। সেটা কি? তার মানে ওয়ামান কানা ফি হাযিহি আমা, যারা এই দুনিয়ায় অন্ধ ফাহুয়া ফি আখিরাতি আমা, তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। এই মানে যারা দৃষ্টি শক্তিতে দেখতে পায় না, যারা দুনিয়ায় চক্ষু অন্ধ এরা নয়। এর অর্থ হলো যাদের দৃষ্টি শক্তি রয়েছে অথবা অন্তরের চক্ষু যাদের অন্ধ, যারা ভালো মন্দ বুঝতে পারে না, যারা আল্লাহর কোরআনের আলো থেকে যারা অন্ধ, রাসূলের সুন্নাতের আলো থেকে যারা অন্ধ, ইসলামের আলো থেকে যারা অন্ধ, দ্বীনের আলো থেকে যারা অন্ধ, যারা আলো থেকে যারা অন্ধ, আমার আল্লাহ বললেন কিয়ামতের দিন এই মানুষেরা আল্লাহর জান্নাতের রাস্তা থেকে অন্ধ হয়ে যাবে। তাহলে অন্তঃচক্ষুর চিকিৎসা করতে গেলে কোন চিকিৎসা দরকার? কোরআন। এই জন্য অন্তরের অন্ধত্ব কাটানোর জন্য যে ট্রিটমেন্ট আল্লাহ দিয়েছেন তার নাম হলো শেফা। আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ মুমিনদের জন্য এই কোরআনকে শেফা করেছি, রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য কোরআনকে রহমত করেছি। কি করেছি? রহমত। আমার আল্লাহ তারপরে বললেন যে কথাটা বলার জন্য এতটা কথা বললাম, আমার আল্লাহ বললেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এখানে খাসারা কি শব্দ? খাসারা। আল্লাহ বললেন যারা জালিম হবে, অত্যাচারী হবে, এদের জন্য তো শুধু ক্ষতি ডেকে আনে। তাহলে জালিম হওয়াটা এক অন্যায়, এক ক্ষতি, আর কোরআন তাদের জন্য বয়ে আনবে আর এক ক্ষতি, মানে ক্ষতির ওপর ক্ষতি। আর যে খসরন মানে অধিক ক্ষতিগ্রস্ত কারা হবে? আর একটা ব্যাখ্যা কি, আর একটা কি শব্দ বলছিলাম? খসরন মানে হাডি ক্ষতি, ব্যাপক ক্ষতি। এই ক্ষতিটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। আল্লাহ বললেন মানব জাতির ভিতরে একদল মানুষ রয়েছে তারা দিন পালন করে, ধর্ম পালন করে। মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। আল্লাহ বললেন তারা দিন পালন করে, ধর্ম পালন করে, ধর্মের কানায় দাঁড়িয়ে। কে বললেন? আল্লাহ বললেন মানব জাতির ভিতরে একদল মানুষ রয়েছে তারা ধর্ম পালন করে, ধর্মের কানায় দাঁড়িয়ে। ওয়া ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। ধর্ম যখন তাদেরকে লাভ দেয় তখন তারা ধর্মকে পালন করে, গ্রহণ করে। ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি। আল্লাহ বললেন যখন ধর্ম তাদেরকে পরীক্ষায় ফেলে দেয়, ধর্ম তখন যখন তাদেরকে ঠেকায় ফেলে দেয়, তখন তারা কি করে? ইনকালাবা আলা ওয়াজহিহি। আল্লাহ বললেন তখন তারা ধর্মকে বিসর্জন দেয়। কি করে? এই ধরনের মানুষ দুনিয়াতে আসে না নেই? আসে না নেই? পৃথিবীতে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন মানব জাতির ভিতরে একদল মানুষ রয়েছে ধর্ম পালন করে, ধর্মের দ্বার দুয়ারে দাঁড়িয়ে, ধর্মের কানায় দাঁড়িয়ে, দ্বিচারিতার সঙ্গে, চিটিংবাজি তার সঙ্গে, ছল চতুরতার সঙ্গে ধর্ম পালন করে। যে ধর্মটা মজার হয়, মজার ধর্মটা গ্রহণ করে,
ধর্ম যখন কঠিন হয়ে যায় ওই ধর্ম তখন সে ছেড়ে দেয়। ধর্ম কঠিন হলে ধর্ম ছেড়ে দেয়, ধর্ম সহজ হলে ধর্ম গ্রহণ করে। আল্লাহ বললেন শোনো, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়া এবং আখিরাতে চরম ক্ষতি রয়েছে। এটা খসর, বুঝতে পারছেন? আর আল্লাহ বললেন শোনো বান্দা, দুনিয়ার জমিনে এখানে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত মানুষ হলো ক্ষতিগ্রস্তের ভিতর নিমজ্জিত। মানে এটা নতুন ক্ষতি, মানে কোন বান্দাকে আল্লাহ ক্ষতির ভিতর পাঠান না, কোন বান্দাকে আল্লাহ তাআলা ব্যর্থতার ভিতর আমার আল্লাহ রাখেননি। আল্লাহ বান্দাকে সফলতার ভিতর দিয়ে সৃষ্টি করেছে। বান্দা নিজে নিজে ক্ষতির ভিতরে যায়, এই জন্য আল্লাহ এখানে খুশরি দিয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, এখানে আমার আল্লাহ ক্ষতি থেকে বাঁচার জন্য আমার আল্লাহ 4টি শর্ত দিয়েছেন। কয়টি শর্ত? কয়টি? 4টি শর্ত। ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি শর্ত দিয়েছে। প্রথম শর্ত আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চিত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালিহা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের উপর প্রতিষ্ঠিত থেকেছে, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবর করেছে, একে অপরকে সবরের উপদেশ দিয়েছে। আমার আল্লাহ বলেন এই 4টি গুণ বিশিষ্ট বান্দা যারা দুনিয়াতে যারা রয়েছে সবাই ক্ষতিগ্রস্ত। এই 4টি গুণ ছাড়া দুনিয়াতে যারা রয়েছে সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে দুনিয়া এই রং তামাশা থেকে বাঁচার জন্য প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। দ্বিতীয় শর্ত কি বলেছি? আমলে সালিহ, ইবাদত বন্দেগী করা। তৃতীয় শর্ত আল্লাহ এখানে বললেন যে হকের উপর প্রতিষ্ঠিত থাকা, সবর করা, সবরের দাওয়াত দেওয়া। দেখুন এই আমলে সালিহার ভিতরে হকের উপর প্রতিষ্ঠাতা এবং সবরের দাওয়া দুটি রয়েছে এর ভিতরে। তারপরে আল্লাহ আলাদা করে বললেন এজন্যই এই দুটি শর্ত বান্দার জন্য খুবই গুরুত্ব। আর অধিকাংশ মানুষের এই দুটি জিনিস ঘাটতি থাকে। একজন মানুষ দিন থেকে খারিজ হওয়ার জন্য, ইবাদত থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই দুটি জিনিসই কাজ করে। একটি হলো হকের সঙ্গে দাঁড়াতে পারে না, আর একটি হলো নিজে দাঁড়ালেও অপরের দাঁড়ানোর ব্যাপারে মাথা ঘামায় না। আর একটা হকের ওপর দাঁড়াতে গেলে, হকের দাওয়াত দিতে গেলে নিজের ওপরে যে মুসিবত নেমে আসবে এই মুসিবতের ওপর নিজে ধৈর্য ধরতে পারে না, এবং নিজে অপরকে ধৈর্য ধরার মতন উপদেশ দিতে পারে না। এই দুটি কারণেই বান্দা দিন থেকে বেরিয়ে পড়ে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা এই দুটি জিনিসকে এখানে স্পেশাল করে দিয়েছেন। ভাই কথা বলছেন কি? আলোচনা অসুবিধা হচ্ছে? কথা বলেন না, তাহলে আমার মাইন্ড আলাদা দিকে চলে যাবে। আমি কিন্তু মুখস্থ করা কোনো জিনিস বলছি না, আমি একটির পর একটি বলছি যে আমার সামনে যেমন ব্যাখ্যা করতে করতে আসছে আমি তেমন বলছি। যদি আমরা একটু একাগ্রতার সঙ্গে শ্রবণ করি অবশ্যই আমাদের জন্য কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ। একটু উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আমার, তাহলে আল্লাহ তাবারক তাআলা এখানে দুটি শর্ত আলাদা করে বললেন, একটি হক আর একটি ধৈর্য, সবর। এই দুটি অত্যন্ত জরুরি বান্দার জীবনের জন্য। এই দুটি বান্দার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, যে দুটি জিনিস না থাকলে বান্দা আমল এবং ইবাদত থেকে বেরিয়ে যাবে।
সূরা ৩ এটা পরিচিত সূরা, আমরা সবাই জানি। এখানে আল্লাহ সূরা আসরের সঙ্গে কিছুটা সম্পর্ক রয়েছে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ এখানে আজর বলেছেন, মানে আল্লাহ এখানে পুরস্কারের কথা ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা ঈমান এনেছে, আমলে সালিহা করেছেন, আল্লাহ তাআলা এদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সূরা আসরের ভিতরে আল্লাহ আজরুন শব্দ দেয়নি, সূরা আসরের ভিতরে দেয়নি, কারণ দুনিয়ার ক্ষতিটা বুঝিয়েছেন, তাই এখানে আজরুন দেয়নি। ক্ষতির সময়ে কেউ সফলতার আশা করে। কথা এখন বুঝে আসে? একটা ছোট্ট উদাহরণ দেই ভাই, আমার মনোযোগ আমার দিকে দিলে একটু কিছু বুঝতে পারবেন। মনে করুন আমরা কোনো একটি ঘরে রয়েছে, কোনো একটি বিল্ডিং এ রয়েছে, বিল্ডিং এ, সেই বিল্ডিং এ ফ্রিজ রয়েছে, ভালো ভালো মিষ্টি আছে তাতে, সে বিল্ডিং এ তাজা আঙ্গুর রয়েছে, তাজা তাজা ফল রয়েছে, রান্না করা সুস্বাদু খাদ্য রয়েছে, সেই বিল্ডিং এ অনেক মজাদার জিনিস রয়েছে। হঠাৎ বিল্ডিং এ আগুন লেগে গেল, বিল্ডিং এর চতুর্দিক থেকে আওয়াজ হলো আগুন লেগে গেছে। তোমরা যে যা পারো বিল্ডিং থেকে বেরিয়ে পড়ো, বিল্ডিং এ আগুন লেগে গিয়েছে, বিল্ডিং এর ভিতরে যদি থাকো তাহলে কিন্তু তোমরা বাঁচতে পারবে না। বিল্ডিং এ আগুন লেগে গিয়েছে, তোমরা বিল্ডিং থেকে বেরিয়ে পড়ো। বলুন তো এই সময় কি কোনো মানুষ সফলতার চিন্তা করবে? কারণ যখন মহা ক্ষতি নেমে আসে তখন কোনো মানুষ সফলতার চিন্তা করে না, তখন ক্ষতি থেকে বাঁচার চিন্তা করে। ক্ষতি থেকে বাঁচা আর সফলতার চিন্তা করা, এটা কিন্তু দুটি ভিন্ন জিনিস, আলাদা জিনিস কিনা? হ্যাঁ, মহা ক্ষতি থেকে বাঁচা আর সফলতার চিন্তা করা আলাদা জিনিস না। ধরুন 100 মার্কে পরীক্ষা হচ্ছে, তো 30 পালে পাস, কোন বাচ্চা 31 পেয়েছেন, আপনি বলবেন বাচ্চাটা সাফল্য হয়েছে বলবেন? সাফল্য বলবেন না, কোন রকমে ফেল থেকে বেঁচে গেছে। যদি সাফল্য পেতে হয় তাকে 90 পেতে হবে, 95 পেতে হবে, 80 পেতে হবে, 80-র উপরে নাম্বার পেতে হবে। কিন্তু 31-এ পাস, 31 পেয়েছে, এটা সফলতা। এটা কি সফলতা? কোন রকমে পাস। এই জন্য আল্লাহ এখানে সফলতা পুরস্কারের কোন সংবাদ দেয়নি, কারণ আমার আল্লাহ বান্দাদেরকে বুঝিয়েছে, বান্দা যে দুনিয়ার জমিনে তোকে পাঠানো হচ্ছে ওই দুনিয়ার চিত্র আমি আল্লাহ তোকে বলছি। দুনিয়া হলো লাইবুন, খেলনার মতো, লাহুন, ধোকার মতো, জিনাতুন, শুধু শুধু চোখের নেশা। দুনিয়া হলো তাফাখুরুন, দুনিয়া হলো তোমাদের জন্য অহংকারের জায়গা। দুনিয়া হলো তাকাসুরুন ফিল আমালি ওয়াল আওলাদ, সন্তানের সম্পদের টক্কর দেওয়া জায়গা। বান্দারে এই চূড়ান্ত ক্ষতি থেকে বাঁচার জন্য বান্দা, যদি তুমি অবশ্যই এই ক্ষতি থেকে যদি একটু বাঁচতে চাও, এই 4টে শর্ত তোমাদের জীবনে লাগবে। একটি হলো ঈমান আনতে হবে, আমলে সালিহা করতে হবে, ভালো কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে, হকের উপর দৃঢ় থাকতে হবে, এবং ধৈর্য সবরের সঙ্গে হকের উপর থাকতে হবে। আর হক ও সবর একে অপরের দাওয়াত দিতে হবে। মনে করুন যে বিল্ডিং এ আগুন লেগেছে, ওই বিল্ডিং এ 4টে দরজা, চারদিকে 4টে নয়, একটার পরে একটা, তারপরে একটা, তারপরে একটা, একটা দরজা খুলে আর একটা দরজা, আর একটা দরজা খুলে আর একটা দরজা, আর একটা দরজা খুলে আর একটা দরজা, আর একটা দরজা খুলে তারপরে বাইরে সফলতা, তারপরে বাইরে আগুন থেকে বাঁচা। আল্লাহ এখানে বললেন, শোনো বান্দা, গোটা দুনিয়া ইন্নাল ইনসানা লাফি খুস, মানে গোটা দুনিয়া
দুনিয়াতে জাহান্নামের আগুন লেগে গেছে, গোটা দুনিয়াতে জাহালিয়াত লেগে গেছে, শয়তানিতে দুনিয়া ভরপুর হয়ে গেছে, পাপে একেবারে দুনিয়া ছেয়ে গেছে। বান্দা, এই পাপ থেকে বেরোনোর জন্য, বাঁচার জন্য তোমার চারটে দরজা রয়েছে। প্রথম দরজা আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় দরজা বললেন ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা করা। তৃতীয় দরজা আল্লাহ বললেন ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর থাকা, হকের দাওয়াত দেওয়া। চতুর্থ দরজার নাম হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর করার, একে অপরকে সবরের দাওয়াত দেওয়া। যদি কোনো বান্দার ভিতরে এই চারটে গুণ যদি না আসে, ওই বান্দা কোনদিন আল্লাহ পাকের আযাব থেকে বাঁচবে না, ক্ষতি থেকে বাঁচবে না। হাসরের মহাময়দানে ওই বান্দা অবশ্যই চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোরআন বুঝতে পারছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, তাহলে বাঁচার জন্য চারটে শর্ত। আর যদি কেউ এই সত্য থেকে বেঁচে যায়, আমার আল্লাহ তাদের জন্য অনেক পুরস্কার রেখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যদি দুনিয়ার জমিনে যদি কেউ বেঁচে যায়, দুনিয়ার জমিনে যদি কেউ যদি বেঁচে যায়, দুনিয়ার জমিনে যদি কেউ যদি ক্ষতি থেকে বাঁচে, ঈমান আনে, আমলে সালিহা করে, আল্লাহ এক জায়গায় বললেন বাঁচার উপায় হলো তওবা করা। বাঁচার উপায় কি? তওবা করা। ক্ষতি থেকে বাঁচার উপায় হলো তওবা করা। আমার আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বললেন নিশ্চিত যারা তওবা করলো আর ঈমান আনলো, আমলে সালিহা করলো, আমার আল্লাহ বললেন উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইযলামুনা শাইয়্যা। আল্লাহ বললেন আমি আমার ওই বান্দাদেরকে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। ওয়ালা ইযলামুনা শাইয়্যা, যে জান্নাতে কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কত দুশ্চিন্তা, কত দুনিয়াতে কত ঝামেলা। যদি বান্দা একবার কেউ জান্নাতে যাও, জান্নাতে কোনো ঝামেলা পইতে হবে না, সেখানে শুধু আনন্দ আর আনন্দ। কে বলে? আল্লাহ বললেন প্রিয় সুধী, ঈমান তো আনতে হবে, ঈমান আনতে হবে, তওবা করতে হবে। এমনকি যারা ঈমান আনে এবং যারা আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসগুলোকে বর্জন করে, আমার আল্লাহ এই বান্দাদেরকে নিজের বন্ধু হিসাবে আখ্যায়িত করেছেন। যারা বলবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আল্লাহ বললেন ফামান ইয়াকফুর, যারা মুখ ফিরে নিল গুনাহ থেকে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতের পথ থেকে মুখ ফিরে নিল, শয়তানের পথ থেকে যারা মুখ ফিরে নিল, শয়তানের অপরাধ থেকে যারা মুখ ফিরে নিল, যারা সুদ থেকে মুখ ফিরে নিল, মদ থেকে মুখ ফিরে নিল, হারাম থেকে মুখ ফিরে নিল, অন্যায় থেকে যারা মুখটা ফিরে নিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ বলছেন যারা মুখ ফিরে নিল, গুনাহ থেকে যারা ফিরে এলো, তওবা করলো, সুদের ব্যবসাকে যারা ছেড়ে দিল, ঈমানের দিকে চলে এলো, জেনা ব্যভিচার ছেড়ে দিল, ঈমানের দিকে চলে এলো, যারা বেপর্দা নারী পর্দা করা যে শুরু করলো, যে মিথ্যা বলা ছেড়ে দিল, যাবতীয় অপকর্ম ছেড়ে দিল, আল্লাহ বললেন ওয়া ইউমিন বিল্লাহি, এবং যারা আল্লাহর উপর ঈমান আনলো, শুধু ঈমান মুখে বললে হবে না, বরং আল্লাহ বললেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যারা অটুটভাবে শক্ত পায়ে মজবুতের সঙ্গে ঈমানের উপর দাঁড়াতে পারলো। আল্লাহ কতটা মজবুত, আল্লাহ বললেন লান ফিসামা লাহা, কখনো টলে যাবে না, কখনো ঈমান থেকে পা স্লিপ খাবে না।
দেড় কেজি গমের জন্য ঈমান বিক্রি করে দেবে না, সামান্য সামান্য জিনিসের জন্য মিথ্যা বলে ঈমান নষ্ট করবে না। যারা না জানি ঈমান কখনো তারা নষ্ট করবে না। যত বিপদ আপদ মুসিবত আসুক, কল্লা চলে যাক, ঘর বাড়ি সব কিছু বিলীন হয়ে যাক, শুকনো রুটি হয়ে বেঁচে থাকবে, কিন্তু ঈমান থেকে দূরে সরে যাবে না। এর নাম হলো লাংফিসামালাহা, মজবুতির সঙ্গে ঈমানের উপর দাঁড়ানো। আমার আল্লাহ বললেন, যে বান্দা এমন মজবুতের উপর যারা দাঁড়িয়ে ঈমানের উপর, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা এমন মজবুতের সঙ্গে শক্ত পায়ে ঈমানের উপর যারা দাঁড়াতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের সম্পর্কে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ বলেন আমি আমার ওই ঈমানদারদের বন্ধু হয়ে গেলাম। একটু চিল্লে হবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাই জানে মাইক কোথায় গো? মাইক মানে একটু এসো, মানে সাউন্ডটা না চেপে যাচ্ছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আজকে সবার বিশেষ অতিথি